এবং তাদের সন্তানেরাও মুসলমান, কিন্তু অবস্থা এই যে সন্তানেরা গুনাহগার ছিল, খাতাকার ছিল, বদকার ছিল, এই জন্য গুনাহগার সন্তানকে জাহান্নামের মধ্যে পাঠিয়েছি। কিন্তু পিতামাতা নেককার ছিল, সৎ ব্যক্তি ছিল, আল্লাহকে রাজি করে এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। এই জন্য পিতামাতার সৎকর্মের কারণে পিতামাতাকে জান্নাত দান করলাম, জান্নাতে পাঠালাম। পিতামাতা জান্নাতে যাওয়ার পরেও এখনো পরিপূর্ণভাবে সন্তুষ্ট না। কেন? তাদের সন্তানেরা জাহান্নামের মধ্যে আছে। গুনাহগার ছিল, নেক কাজ করেনি, ভুল পথে ছিল, এই জন্য তাদেরকে জাহান্নাম দিয়েছে মহান আল্লাহ পাক। পিতামাতা নেককার ছিল, জান্নাত দিয়েছে। এবার পিতামাতা সন্তুষ্ট না যে আমাদের সন্তান তো জাহান্নামের মধ্যে আছে। পিতামাতা যদি সুখে থাকে সন্তানকে ভুলে যায় না, কিন্তু সন্তান যদি সুখে থাকে পিতামাতাকে ভুলে যায়। যায় কি যায় না? সন্তান পিতামাতাকে ভুলে যায়, কিন্তু পিতামাতা সন্তানকে ভুলে না। তো পিতামাতা পরিপূর্ণভাবে সন্তুষ্ট না। পিতামাতা বলছে, হে আল্লাহ, আমাদের সন্তান জাহান্নামের মধ্যে আছে, আমরা জান্নাতে কিভাবে পরিপূর্ণভাবে সন্তুষ্ট থাকবো? এজন্য আল্লাহ পাক কি করলেন? পরিপূর্ণভাবে পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য গুনাহগার সন্তান যারা নিজের কুকর্মের কারণে জাহান্নামে গিয়েছিল, আল্লাহ পাক পিতামাতাকে রাজি করার জন্য পিতামাতা যে দুনিয়াতে নেকি করেছিল ওই নেকির বদলাতে গুনাহগার সন্তানকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দিলেন। বলো সুবহান। পিতামাতার নেকির কারণে, পিতামাতা যে নেককার ছিল, এই জন্য মহান আল্লাহ পাক সন্তানকে ক্ষমা করে জান্নাত দিলেন। তার সঙ্গে বলে দিলেন যে আমি যে পিতামাতার কারণে সন্তানকে জান্নাত দিয়েছি, এর মানে এটা না যে পিতামাতার নেকি কেটে নেব, বরং পিতামাতার নেকি না কেটে পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য তাদের নেকির বরকতে গুনাহগার সন্তানকে জান্নাত দিলাম। কি বোঝা গেল? পিতামাতা যে দুনিয়াতে নেক কাজ করেছিল, ভালো কাজ করেছিল, সৎ কাজ করেছিল, আর ওই সৎ কাজের বদলা সন্তান পেল, নেকির বদলা সন্তান পেল, ওই সওয়াব আজ সন্তানের কাজে আসলো। বোঝা গেল একজন ব্যক্তির নেকির মাধ্যমে অপর ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দান করেন। বলেন সুবহান। দান করেন আল্লাহ পাক। আজ মানুষকে ধোঁকা দেওয়ার কাজ করছে কিছু লোক, নিজের তরফ থেকে বলে দিচ্ছে মরে গেল, শেষ হয়ে গেল, আর কেউ উপকার করতে পারবে না, অথচ এটা কোরআনের বিরুদ্ধে কথা। আর একটি আয়াত এবং তার ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরি। সূরা মুমিন আয়াত নম্বর 4 এর মধ্যে যে আল্লাহ পাক বার্তা দিয়েছেন তার ব্যাখ্যা একটি হাদিস তাফসীরে খাজিন 6তম খণ্ড পেজ নম্বর 76 এর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি কি? হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ইদা দাখালাল মুমিনু আল জান্নাহ, একজন মুমিন যখন জান্নাতে প্রবেশ করবে তো জান্নাতে প্রবেশ করার পরে সে জিজ্ঞেস করবে, ফায়াকুলু আইনা ওয়ালাদি, হে আমার প্রতিপালক, আমার সন্তান কই? আইনা উম্মি আইনা ওয়ালাদি, আমার মা জান্নাতে কই? আমার বাবা জান্নাতে কই? আমার স্ত্রী জান্নাতে কই? এদেরকে জান্নাতে খোঁজাখুঁজি করবে। এবার আল্লাহ পাক ওই বান্দাকে বলবেন, হে আমার বান্দা শোনো, ইন্নাহুম লাম ইয়ামালু আমালাক, তোমার সন্তান তোমার মতনে কাজ করেনি, তোমার স্ত্রী তোমার মতনে কাজ করেনি, তোমার পিতা তোমার মতনে কাজ করেনি, তোমার মা তোমার মতনে কাজ করেনি, এই জন্য আমি তাদেরকে জান্নাত দিইনি। যেহেতু তুমি নেককার ছিলে, তুমি ভালো কাজ করেছিলে, আমাকে সন্তুষ্ট করেছিলে, এই জন্য তোমাকে জান্নাত দিয়েছি। তোমার আহলে খানদান গুনাহগার ছিল, এজন্য তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়েছি। এবার শুনেন, আল্লাহ পাক সবকিছু জানেন, কিন্তু শিক্ষা দিতে হবে নবী পাকের উম্মতকে। এই জন্য এই টোটাল সিস্টেম আল্লাহ পাক বললেন যে তারা তোমার মত নেক কাজ করেনি। এবার ওই বান্দা কি বলছে শুনেন, ওই বান্দা বলছে, ইন্নী কুনতু লি আমালু আলাহুম, হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি তো আমার পিতার জন্য কোরআন তেলাওয়াত করেছিলাম, আমি আমার মায়ের জন্য কোরআন তেলাওয়াত করেছিলাম, মায়ের জন্য কবর জিয়ারত করেছিলাম, দান খায়রাত করেছিলাম, এক কথায় আমি নেককার
কাজ আমার পিতার জন্য করেছিলাম, আমার মায়ের জন্য করেছিলাম, তো এই নেকিগুলো কোথায় গেল? করি না আমরা? কবর জিয়ারত করেছি, কোরআন তেলাওয়াত করেছি, দান খায়রাত করেছি পিতামাতার জন্য, তো এই নেকিগুলো কোথায় গেল? ওই বান্দা জিজ্ঞাসা করছে কোথায় ওই নেকি? আল্লাহ পাক তো সবকিছু জানেন, তারপরেও তাকে সিস্টেম অনুযায়ী জিজ্ঞেস করা হচ্ছে। তখন আল্লাহ পাক বললেন, অবশ্যই আমি জানি যে তুমি তোমার পিতার জন্য নেক কাজ করেছো, মায়ের জন্য নেক কাজ করেছো, সন্তানের জন্য নেক কাজ করেছো, স্ত্রীর জন্য নেক কাজ করেছো। যাও, যাদের জন্য তুমি দুনিয়াতে থাকাকালীন নেক কাজ করেছিলে তাদের সবার কাছে সেই নেকে পাঠিয়ে ফেরেশতাদের নির্দেশ দিচ্ছি, উদখুলুহুমুল জান্নাহ, হে আমার ফেরেশতাগণ শোনো, আমার এই বান্দা যার যার জন্য দুনিয়াতে নেক কাজ করেছিল তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। সবাইকে জান্নাত দেওয়া হলো। কি বুঝতে পারলাম এই হাদিস দ্বারা? যে সন্তান যদি পিতার জন্য ভালো কাজ করে, সন্তান যদি মায়ের জন্য ভালো কাজ করে, স্বামী স্ত্রীর জন্য ভালো কাজ করে, স্ত্রী স্বামীর জন্য ভালো কাজ করে, তো ওই ভালো কাজের সওয়াব তাদেরকে কবরে হাসরে মিজানে দেওয়া হয়। এটাই হাদিসের মধ্যে এসেছে। কিন্তু আজ অনেকেই বলে দেয় যে এগুলো করা যাবে না, চারমকে অ্যাটাক করে যে চারম করা হারাম। আমি বলি, মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কাদ ফাসসালা লাকুম মা হারামা আলাইকুম, আল্লাহ পাক তোমাদের জন্য যেটাকে হারাম করেছেন সেটা স্পষ্ট ভাষায় বিস্তারিতভাবে কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। নবী পাক বলে দিয়েছেন হাদিসের মধ্যে যে হারাম সেটাই যেটা আল্লাহ হারাম করেছেন, আর হালাল সেটা যেটা আল্লাহ পাক হালাল করেছেন। আর যে প্রসঙ্গে তোমাদের ব্যাপারে তোমাদেরকে কিছু বলা হয়নি সেটা তোমাদের জন্য জায়েজ। আমি বলতে চাই, হারাম যদি কোনো জিনিস হয় তার দলিল কোরআনে থাকবে, যদি হারাম হয় হাদিসের মধ্যে থাকবে। কিন্তু আজ কিছু ঘুমটাওয়ালা মৌলবি নামধারী শেখ তারা নিজে ইসলাম বানিয়েছে, নিজে মাযহাব বানিয়েছে, নিজের শরীয়ত মনে করে এবং যেটাকে চায় জায়েজ বলে দেয়, যেটাকে চায় নাজায়েজ বলে দেয়। ইসলাম ধর্ম কারো বাপের নয় যে যেটাকে ইচ্ছা জায়েজ বলবে, যেটাকে ইচ্ছা নাজায়েজ বলবে। ইসলাম হলো কোরআনের নাম, ইসলাম হলো হাদিসের নাম। কোরআন হাদিসে যেটা আছে সেটা মানুষের সামনে প্রচার করতে হবে। নিজের তরফ থেকে যদি কোনো ব্যক্তি কোনো জিনিসকে হালাল বলে দেয় অথচ সেটা হারাম, যদি কোনো হালালকে হারাম বলে দেয় সে ইসলামের নয় বরং শয়তানের প্রচার প্রসার করবে, শয়তানের পথের প্রচার